ম্যাক্সিমাম পূর্ববঙ্গীয় মানুষেরা করে থাকেন, মানে তারাই প্রচলিত করেছিলেন, যাদেরকে বাঙাল বলা হয়। এবং দীপান্বিতার অমাবস্যা অর্থাৎ দীপাবলির রাত্রে যে পুজোটি হয়, অলক্ষ্মী বিতরণ করে লক্ষ্মী পুজো, এটা সাধারণভাবে পশ্চিমবঙ্গীয় যে কমিউনিটি যাদের ঘটি বলা হয়, এটা কিন্তু সে বলেন ঘটি বাড়ির পুজো এটা। তো সেক্ষেত্রেও দেখা যায় সে গোবর দিয়ে, কাঠকয়লা দিয়ে অলক্ষ্মী বানিয়ে তাকে সেই প্যাকাটি যেটাকে বলে প্যাকাটি এবং কুলোর বাতাস দিয়ে তাকে বাড়ির বাইরে, আগেকার দিনে পুকুর পাড়ে বার করে দেওয়া হতো, এখন তার পুকুর পাড়টা নেই, হোয়াট এভার, বাড়ির বাইরে কিন্তু গৃহকর্তা এবং তার স্ত্রী একত্রে কিন্তু বার করে দিয়ে আসেন। এবং তারপরে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের একত্রে পুজো হয়, যেটাকে রাজলক্ষ্মী পুজো বলা হয়। একদম। কিন্তু ধনতেরাসটা একটা বিশাল বড় এখন আমাদের একটা চালুর জায়গায় চালু হয়ে গেছে, এটাও আমাদের জানা দরকার যে ধনতেরাস বিষয়টা কি। একদম, ধনতেরাস বিষয়টা হচ্ছে, প্রথমে বলি যে 13 সংখ্যাটি নিয়ে অনেকগুলো মিথ রয়েছে, যেমন কোজাগরি নিয়ে তেরাস, আনলাকি 13, মানুষ ভয় পান 13 সংখ্যা ব্যবহার করতে, মানুষ ভয় পান 13 নাম্বারটি নাকি, এটা অ্যাকচুয়ালি পাশ্চাত্যের প্রভাব, যে 13 সংখ্যাটিকে অশুভ মনে করা হয়। সত্যি কি অশুভ 13 সংখ্যা? আমার তো মনে হয় যে তাহলে যে অর্থ বৃদ্ধির সব থেকে বড় উৎসব ধনতেরাস, সেই উৎসবটা পালনই করা হতো না। এবং আজকাল ধনতেরাস, সুবর্ণাদি, মানে দেখুন ভারতের অন্যান্য শহরে, মহারাষ্ট্রে, গুজরাটে আপনি যখন যাবেন হই হই করে পালন হয়, সেখানে সোনা এবং ডায়মন্ডের দোকান সারা রাত্রি খোলা থাকে, এবং ধনতেরাসের সেলের সাথে অন্য কোনো সেলের তুলনা হয় না। হ্যাঁ, কয়েক কোটি টাকার বিজনেস এক রাত্রিরে করে রাখেন যারা ডায়মন্ড মার্চেন্ট তারা, এবং যারা গোল্ড মার্চেন্ট তারাও অলমোস্ট। তো সুতরাং সেক্ষেত্রে, এবং আমাদের কলকাতাও কিন্তু এখন পিছিয়ে নেই না। অবশ্য বাঙালিরা দেখুন সেই প্রাচীনকাল থেকে যার যা প্রথা আছে সেগুলো গ্র্যাব করে নিজের করে নিতে বাঙালিদের কোনো তুলনা নেই। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। করবা চৌথ চালু হয়ে গেছে। তো যাই হোক, ধনতেরাস ব্যাপারটি হচ্ছে ধন ত্রয়োদশী এটিকে বলা হয়। তো ধন ত্রয়োদশী যে লক্ষ্মী পূর্ণিমা থেকে, অর্থাৎ কোজাগরী পূর্ণিমা থেকে 13 দিনের মাথায় যে নতুন পক্ষটি শুরু হচ্ছে, কৃষ্ণপক্ষ, সেই 13 দিনের মাথায় যে তিথিটি হয়, এবং সেটিকে মনে করা হয় যে একটি অর্থ বৃদ্ধির একটি অত্যন্ত উপযুক্ত তিথি, এবং এটাকেই ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলে এটাকে পালন করা হয়। এবং এই গল্পটিও আমি ইতিপূর্বে কোনো না কোনো অনুষ্ঠানে বলেছিলাম যে মহারাষ্ট্রে মোটামুটি লোখান্ডওয়ালার কাছে একজন, মানে পাঞ্জাবি, অমৃতসর তার অরিজিনাল জায়গা, তার একটি বিশাল মানে স্পোর্টস বিজনেস, মানে আইটেমের বিজনেস রয়েছে। তার 13টি ফ্লোরই রয়েছে তার, এবং 12টি ফ্লোর পর্যন্ত তিনি তার বিজনেস সেন্টার করেছেন। 13 নম্বর ফ্লোরটি পুরো ফাঁকা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ক্যা বাত হ্যায় ভাইয়া, এ কিস লিয়ে? তখন বলেছে যে ম্যাডাম জি, তো 13 को हम सब अनलकी मानते हैं, इसलिए 13 को हम खाली रखा। खाली কি কেন রেখেছেন না, এটা আমি মেডিটেশন সেন্টার বানিয়ে দিয়েছি। হ্যাঁ, ইসমে যে আসবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এটাতে মেডিটেশন করবে, क्योंकि सब कुछ 13। এটা ভালো মন্দ বিজনেস সেন্টার কেমন চলবে না, 13 নম্বর ফ্লোরটা তোমার। তো সুতরাং কাজী 13-র এই কোপ তো আমার ওপর পড়েনি, উল্টে সেই বলেছিলেন যে আমার দিন দুগ্নি রাত চৌগ্নি আমার উন্নতি হয়ে যাচ্ছে। তো আমাকে তিনি বাস্তু ভিজিট করতে ডেকেছিলাম, তখন আমি জিনিসটা তো এটা দেখেছিলাম এইরকমভাবে। তার অর্থাৎ 13 সংখ্যাটিকে তিনি টোটালটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত করে দিয়েছেন। এবং 13 নম্বরের মিথ থেকে আমার মনে হয় যে আমাদের বেরিয়ে আসার আমাদের কিন্তু সময় কিন্তু এসে গেছে। আরেকটি জিনিস যেটা হয়, 13 নম্বর সংখ্যাটি দেখুন 3 আর 1 4, তো যেহেতু আমি নিউমারোলজিটা পড়ি, রাহুর নাম্বার, তো রাহুকে অনেকে ভয় পান মানুষজন। আমি মনে করি সুবর্ণাদি, রাহু যদি আপনার ভালো হয় বা রাহু আপনাকে যদি ফেভার করে, রাহু এই কলিযুগ, তো এই কলিযুগে রাহু আপনাকে যা দিতে পারে সেটা অন্য কোনো গ্রহের ক্ষমতা নেই। হ্যাঁ, একটাই উদাহরণ দেব, মুকেশ আম্বানি। তো সুতরাং এবার বুঝতে পারছেন রাহু আপনাকে কি দিতে পারে। কাজে 13-র ভয় থেকে আপনারা প্লিজ মুক্ত হয়ে যান। তবে এইটা একদম বাস্তব যে ধনতেরাসে এখন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, একদম ধনতেরাসে বেচা কেনা, প্রচার প্রচন্ডভাবে বেড়েছে। এই যে কেনার কথা, হ্যাঁ, ধনতেরাসে মানুষ কিনবে কি, এটা একটা বড় বিষয়, কারণ সবাই সোনা দানা হয়তো কিনতে পারে না। কিন্তু সোনার যা মূল্য, হ্যাঁ যা মূল্য, আর এখন তো ধরাচড়া বাইরে হয়ে যাচ্ছে। একদম একদম। সেক্ষেত্রে আমি এটাও কিন্তু প্রেডিকশন করেছিলাম যে সোনা কিন্তু লাখের ঘর ছোবে। হ্যাঁ,
এখন তো দেখতে পাচ্ছি, দেখতেই পাওয়া যাচ্ছে, এই দেখতে পাচ্ছি। তো আমরা কিনবো কি? এক্স্যাক্টলি, দেখুন এটা ব্যাপারটা হচ্ছে যে আপনার নাম্বারের ওপর অনেক সময় ডিপেন্ড করে কোন ধাতু কিনলে আপনার ওপর শুভ। কিন্তু ধনতেরাসে মানুষ মূল্যবান জিনিস কিনতে চান এবং মনে করেন যে এর মাধ্যম দিয়ে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন। সামর্থ্য থাকলে অবশ্যই সোনা, হিরে, মানে প্রেশাস স্টোন যেগুলো আছে, এটা ছাড়াও পোকরাজ, পান্না, রুবি আপনারা কিনতেই পারেন, কেনার কোনো আপার লিমিট নেই, যেটা খুশি। এবং মারোয়ারিরা আমি দেখেছি, সুবর্ণাদি, আমার তো অনেক নন বেঙ্গলি ক্লায়েন্ট আছেন, তারা কিন্তু ফ্ল্যাট বুকিং করেন, গাড়ি কেনেন ধনতেরাসে, মানে সম্পত্তি করেন, সম্পত্তি মানে অ্যাসেট। হোয়াট ইজ অ্যাসেট? ধনতেরাস হচ্ছে অ্যাসেট, মানে মানে নিজস্ব নামে করে নেওয়ার হচ্ছে একটি তিথি হচ্ছে ধনতেরাস, যাতে ওরা মনে করে বরকত হয়, মানে সমৃদ্ধি হয়। তো সুতরাং শুধু সোনা দানা না, আপনি সোনা কিনতেই পারেন আপনার শখ থাকলে, ইচ্ছে করলে, এবং অ্যাসেট হিসেবেও কিনতে পারেন, কিন্তু সঙ্গে কিনবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধাতু রূপো। মানে সাদা সাদা, হ্যাঁ, রূপোর যে কালার, এবং সেইটা কিন্তু অবশ্যই আপনারা নেবেন। সেক্ষেত্রে পিওর রূপোর কয়েন লক্ষ্মী গণেশ দেওয়া নিতে পারেন, লক্ষ্মী গণেশ না থাকলে আপনারা স্বস্তিক নিতে পারেন, ওং লেখা নিতে পারেন, পদ্ম ফুলের, মানে বিভিন্ন